হবে না বিয়েটা আর কি। আমাকে আমরা সিনিয়র ম্যানেজারকে ডাকি ও কাগজপত্র নিয়ে বসে পরবর্তীতে পুলিশের ভ্যান এখানে ওরা বলতেছে যে এখানে মন্ডল আবাসিক অথরিটিকে ধরে নিয়ে গেছে, আসামি এখানে, সকল এখানে, ছেলে মেয়ে এখানে, পুলিশ এখানে, ভ্যান এখানে, তাহলে নিয়ে গেল কিভাবে? এরা ভাতাবাজি শুরু করছে। পুলিশ মানে গুনতে হবে, কান দেখা যাচ্ছে পুলিশ এখানে, মানে মন্ডল আবাসিকের কোনো অথরিটিকে ধরে নেই, অথচ বলতেছে যে থানায় নিয়ে গেছে। আমরা চাচ্ছি যে মন্ডল আবাসিকের এটা অবৈধ কার্যকলাপ করে এরা এটা একটা যেন না হয়, এরকম লোকাল শহরে এই ধরনের এরা ওপেনলি ভাবে মন্ডল আবাসিকে অবৈধভাবে দেহ ব্যবসা হয়। বিভিন্ন স্কুল কলেজের ছেলে মেয়ে আসে, এখানে 2,000, 3,000, 4,000 টাকা করে নেয়, নিয়ে রুম ভাড়া দেয়। এই যে আজকে আমরা এসে ধরছি, ধরার পর ওরা বলতেছে যে হলো অমুক স্টাফের গেস্ট বিবাহিত। পরে যখন ছেলে মেয়েকে যখন ধরলাম তখন বলতেছে যে হলো ছেলে মেয়েকে যখন জিজ্ঞাসাবাদ করা হলো তখন বললো যে না আমরা বিবাহিত না। ম্যানেজার বলতেছে এখানে যে থানায় প্রতি মাসে 50,000 করে টাকা দেওয়া হয়, থানা পুলিশ টাকা খায়, কিন্তু আমরা তো সেটা জানি না। তাহলে কি আসলে এরা কি থানা পুলিশের মানে ওদেরকে বলিয়ে, মানে ওদের কথা বলিয়ে কি এরা এইভাবে ছাড় পাচ্ছে? এখান থেকে এই অবৈধ হোটেল বন্ধ করা।